ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। प्रत्येकेर जीवन सांसारिक जीवन होक वैवाहिक जीवन शिक्षार जीवन कर्मजीवन प्रत्येकटी भालो होक प्रत्येकेई सुस्थ सुंदर आनंदमयभावे थाकुन प्रत्येकेई दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय, जय पद्मावती मायेर जय। आज आपनादेर सामने एकटी नतून भिडियो निये उपस्थित हयेछि आमि परितोष दे। प्रत्येकके आमार एई ज्योतिष आचार्य परितोष दे चैनेले स्वागत जानाई। प्रत्येके प्रथमेई बोले राखी जे आमि गोचर विचार करछि, कारोर पार्सोनाल चक विचार करछि ना। द्वितीयत जारा कमेंट करबेन तारा पुरो भिडियो देखे कमेंट करुन, कोनो आपत्ति नेই। खाराप थाकले खाराप बोलबेन, किन्तु पुरो भिडियोटा देखार परे आपनार मने हलो एइटुकु शोनार परे एरकम एकटा मन्तब्य करब, करबेन ना। आपनाके केउ दासखत दिये आसेनि, केउ आपनार गलाय छुरिও धरेনি। 3 नम्बर हच्छे गिये जे आमार काछे देखातेই হবে एमन कोनो ব্যাপার নেই। যারা আপনারা দেখছেন তাদের যদি কোনো রকম কোনো ব্যবস্থার প্রয়োজন আছে, বিচার করবার আছে, আপনারা আপনাদের যারা পরিচিত জ্যোতিষী তাদের কাছে দেখাবেন, যারা নির্ভরযোগ্য মনে হবে তাদের কাছে দেখাবেন, যাদের কাছে পছন্দের মনে হবে তাদের কাছেই দেখাবেন। আর যারা আমাকে দেখাতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। ফিজ কম্পালসারি এবং যেটা লাগবে সেটা দিতে হবে, ঠিক আছে? কারণ আমি প্রতিকারের ব্যাপারে নিয়ে কাউকে জোরাজুরি করে না, ভয়ও দেখাই না, কোনো কিছু না। যেখানে খুশি যেমন খুশি ওটা আপনার ব্যাপার। যাই হোক, এই প্রাথমিক ব্যাপারগুলো আমি জানিয়ে দিলাম যাতে করে আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাকে। আজকের যে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গিয়ে এই রাশির জাতক বা জাতিকারা মেপে কথা বলার চেষ্টা করে। যদি রাশিটা খারাপ না হতে, চন্দ্র যদি খারাপ না হয়, যেমন আজকের দিনে দাঁড়িয়ে চন্দ্রটা আপনাদের এই রাশিতেই আছে, আজকের ডেটের কথা বলছি, তাহলে এখান থেকে ধরা যেতেই পারে। তাহলে এইভাবে এই সাপেক্ষে আপনার এই যে গ্রহের পরিস্থিতি, সেই গ্রহের পরিস্থিতি অনুযায়ী আপনি কী ধরনের ফল পেতে পারেন গোচরে। আপনার জন্মকুণ্ডলী কী বলছে আমার জানা নেই, মহাদশা কী অন্তর্দশা কী বলছে আমার জানা নেই। পরিষ্কার কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি, তাই আমি আপনাদের সামনে এই কথাগুলো আগে বলে নিলাম যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। যেটা হচ্ছে গিয়ে এই যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি, তুলাদণ্ড, অর্থাৎ দুই দিকটায় তার সমানভাবে মাপ করে দেওয়ার ব্যাপার থাকে। অর্থাৎ যদি কারো সমালোচনা করেন তাহলেও কিন্তু সেটা ন্যায্য করবেন, আর যদি সেটা কলুষিত হয়ে যায় চন্দ্র তাহলে এক পক্ষ নেবেন আর এক পক্ষ, মানে এক পক্ষে কম হয়ে যাবে পাল্লা আর এক পক্ষের পাল্লায় ভারী হয়ে যাবেন আপনি, এবং আপনার কিন্তু জাত মান কিন্তু ভালো হবে না। অর্থাৎ তুলা রাশিটাকে আপনি নিজে খারাপ করবেন। এই তুলা রাশির লোকেরা কিন্তু অনেক ভালো, অনেক মানে এদেরকে মানুষ শ্রদ্ধা করে, এদের কাছে মানুষ পরামর্শ নিতে যায় এবং এরা স্পষ্ট বক্তা হয়, খুব ভালো মানুষ হয়। এই জায়গাগুলো এদের থাকে। সেই রাশির জাতক জাতিকাদের এই যে গ্রহের সন্নিবেশ সেটা হচ্ছে গিয়ে শনি, রবি এবং বুধ আপনার বসে আছে পঞ্চমভাবে। রাহু এবং শুক্র যেটাকে বলা হচ্ছে গিয়ে আপনার অশুভ যোগ, সেই অশুভ যোগটাকে যে মানে আমরা জ্যোতিষ ভাষায় বলে থাকি লাম্পট্য যোগ। তো কার হবে কার হবে না, কিভাবে থাকা উচিত, কাদের থাকা উচিত, কাদের সাবধান হওয়া উচিত, এই ব্যাপারগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং এই যে মঙ্গল বক্রী হয়ে আছে, সেই মঙ্গল আপনার এই 24 তারিখে মানে 23 তারিখ কোনো মতে 24 তারিখ আপনার বক্রী অবস্থা ছেড়ে যাচ্ছে।
তাহলে বক্রি অবস্থা ছাড়লে একটা কেউ বেঁধে রেখেছে বা একটা কেউ পিছিয়ে দিচ্ছে, সেই জায়গা থেকে যখন সে নিজে ডাইরেক্ট হয়ে যাবে বাধাহীন স্বাধীন, মঙ্গল তো স্বাধীনচেতা মানুষ, সে যখন স্বাধীন হয়ে যাবে সে তার স্বাধীন ফল ভালো হোক বা খারাপ হোক সে ভাব সাপেক্ষে দিতে থাকবে। এবারে তুলা রাশির জাতক জাতিকাদের প্রথমে হচ্ছে যে ধনভাব, আমি হচ্ছে একটাই কথা, অর্থ ছাড়া মানুষ কোনোভাবে চলতে পারে না। 90-95 ভাগ অর্থের প্রয়োজন। সেই অর্থ নিয়ে আগে বলবো, তারপরে অন্য কিছু বলবো। সেই ধনপতির মঙ্গল, সেই মঙ্গল 24 তারিখে যখন এসে ডাইরেক্ট হয়ে যাবে তারপর থেকে কিন্তু ভালো ফল দেবে। কারণ এই গ্রহের রাশির সাপেক্ষে নবমভাবে মঙ্গল এমনিতে খুব খারাপও দেবে না, ভালো দেবে না, কিন্তু তথাপি খারাপ তো দেবে না। খারাপ যদি না দেয় তাহলে অন্য যে ভালোগুলো হচ্ছিল সেই ভালোগুলো দিতে পারবে। তাহলে এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, এই ঘরে রাহুর আছে, শনিরও দৃষ্টি আছে। তাহলে এই ঘরটাতে রাহু শনির দৃষ্টিটা যদিও খারাপ, সেই খারাপ ফলটা পাবে। আবার বৃহস্পতির দৃষ্টি আছে অমৃতসম, তাহলে এখানে কিন্তু শুভ মিশ্রিত ফল, অর্থাৎ আপনার অর্থের অভাব হবে না, এটাই বলা বাহুল্য। এবারে আপনার চতুর্থ জায়গা, যেটা গৃহে থাকেন যেখানে, সেই জায়গাটার অবস্থা কিন্তু বর্তমান সময়ে আপনার মঙ্গলের দৃষ্টি আছে, অষ্টম দৃষ্টি, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। মঙ্গলের দৃষ্টি এখানে শুভ দেবে, কারণ মঙ্গল এখানে আপনার তুঙ্গ হয়। বৃহস্পতির দৃষ্টি আছে, তাই আপনার গৃহ সম্পর্কিত ব্যাপারটা কিন্তু ভালো থাকবে। এবার চলে আসবো হচ্ছে গিয়ে চতুর্থ জায়গা হচ্ছে আমাদের মন, মানসিকতা, মাতা, বন্ধু, শিক্ষা, এইসব ব্যাপারগুলো আমাদের চতুর্থ এবং পঞ্চম দুটো থেকে বিচার হয়। এখানে যে ঘটনাটা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত ব্যাপার চলবে ভালো, কিন্তু অনেকেরই শিক্ষা সংক্রান্ত, যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছেন, মানে এখনও পড়াশোনার সঙ্গে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধার সৃষ্টি হবেই। আবার এই বাধা উন্মুক্তও হবে। এখানে রবি থাকে 30 দিন, বুধ তার অনেক কম, শনি চলে যাবে হচ্ছে গিয়ে পরের ঘরে 29শে মার্চ। এই 29শে মার্চের পরে কিন্তু মানে খেলা শুরু হয়ে যাবে আরও। এখন যেমন আছে তখন কিন্তু আরও খেলা শুরু হয়ে যাবে, তখন কালসর্পযোগ শুরু হবে, তখন একটা ঘরে 5টা গ্রহের সন্নিবেশ হয়ে যাবে, 5টা 6টা। তাহলে তখন এই ষষ্ঠ ভাবটা আপনার কিন্তু খারাপের ব্যাপার হবে। যাই হোক, আগে পঞ্চম ব্যাপারটা বলি। পঞ্চম প্রেমের জায়গা, পঞ্চম হচ্ছে গিয়ে আপনার শিক্ষার ব্যাপার। সেই শিক্ষার জায়গা থেকে আপনাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে একটা জিনিস হচ্ছে গিয়ে লেগে যে থাকবে তার ভালো হতে বাধ্য। শিক্ষার জায়গাটা আপনাদের এরকম ধরনের আছে। প্রেমের জায়গা খুবই খারাপ, মানে যাদের টিকে আছে তাদের মানে টিকিয়ে রাখাটা একটা মানে রীতিমতো লড়াইয়ের ব্যাপার এই জায়গাটাতে। প্রতিভার জায়গা, প্রতিভা কিন্তু কারোর না কারোর শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ব্যাপার, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, যেমনি সন্তান হওয়া নিয়েও কিন্তু কিছুদিন চিন্তার ব্যাপার থাকবে, তবে এটা হালকা হয়ে যাবে এবং পরবর্তীকালে সন্তানের ব্যাপার নিয়ে চিন্তা দূর হবে। ষষ্ঠ ভাব যেটা মেন, এই যে আপনার লামপট্ট যোগ, অবৈধ কোনো ব্যাপারে থেকে সাবধান, থামনেলেই বলেছি। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে যে শনি, এই রবি বুধ যেমন পঞ্চমে বসে থেকে একটা গোট পাকিয়েছে, সেটা এবার রাহু শুক্রর কিন্তু খারাপ। শুক্র তুঙ্গ হয়ে আছে, তাহলে এই রাশিপতি যদি তুঙ্গ হয়ে থাকে তাহলে আপনার ল্যাভিশলি লাইফ লিড করার কথা, খুব মানে বিলাসবহুল জীবনযাপন করার আপনার কথা। রাহুও বিলাসিতা দেয়, কিন্তু রাহুর বিলাসিতা এমনটাই ধরনও আলাদা, তার দেওয়ার পরিমাণও আলাদা। এতে মানুষ অতৃপ্ত বোধ করে এবং একটা গ্লাসে জল ঢালার পরে তার ওপরে জলটা যখন ভর্তি হয়ে যায় গ্লাস, তারপরে তো জল ঢেলে কোনো লাভ নেই। রাহু হচ্ছে সেরকম, জল ঢেলেই যাবে, লাগুক আর না লাগুক, ঠিক আছে।
তাহলে এখানে দুই ভোগের কারক গ্রহ ষষ্ঠভাবে বসে আছে। আপনাদের এই ষষ্ঠপতি বৃহস্পতি, সে বসে আছে শুক্রের ঘরে, শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে, তাহলে ক্ষেত্র বিনিময় হয়েছে। তথাপি একটা কথা বলবো যে আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু অশুভত্বের ব্যাপার আছে, অর্থাৎ শরীর খারাপ হবে, ভুগতে কিন্তু হবে। ঠিক আছে, যতই আপনি চেষ্টা করুন, চেষ্টা করলেও তো কম হবে, কিন্তু আপনাদের এই রকম ঘটনা আছে। যাদের এই জন্মকুণ্ডলিতে এরকম ধরনের আছে যে রাশির ষষ্ঠে রাহু এবং শুক্র বসে আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, তাদেরও এই ষষ্ঠ জায়গায় অবৈধ সম্পর্কের ব্যাপার থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। শুক্র এখানে আপনার 1, 6, 8, এটা কিন্তু মোটেই শুভ নয়। শুক্র যে করেছে 1, 6, 8 এবং শুক্র দৃষ্টি আছে দ্বাদশে, অর্থাৎ 1, 6, 8, 10। রাহুর এখানে এখানে হচ্ছে গিয়ে রাহু 6, রাহু হচ্ছে গিয়ে তারপরে 2, তারপরে হচ্ছে গিয়ে দ্বাদশ এবং এই আপনার ভাগ্যস্থান, এই দশম স্থান কর্মস্থান। তাহলে রাহু কী করছে? রাহু প্রথমত হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ দ্বাদশ দুটোই কিন্তু দেখছে। আপনার দেখছে হচ্ছে গিয়ে সপ্তম এবং দ্বিতীয়, দেখছে দ্বাদশ এবং আপনার দশম ঘর। এতগুলি ঘর এরা মিলে ঠিক করে রেখেছে। আপনার ধনু আর যেটা হচ্ছে গিয়ে সিংহ, এই দুটো আর মিথুন, এই জায়গাগুলোকে তারা মানে অকুপাই বা কোনোভাবে কোনো কিছু এরা রাহু আর শুক্র মিলে করতে পারেনি। তাহলে রাহু আর শুক্রের এখানে দবদবা কিন্তু থাকবে। দ্বাদশে যেহেতু দৃষ্টি দিচ্ছে, সে তাহলে বেড কমফোর্টের জায়গাটাতে অন্য ধরনের ব্যাপার হবে। সেই কারণে বলা হচ্ছে গিয়ে যে আপনার অর্থ লাভ হবে, কিন্তু অর্থের অপচয় কিন্তু অন্যভাবে করবেন না। অবৈধ সম্পর্কের ব্যাপার নিয়ে আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে যদি না মানেন, কারা মানবেন না? যাদের জন্মকুণ্ডলিতে তুলা রাশি থেকে বা লগ্ন থেকে ষষ্ঠভাবে বর্তমানে রাহু শুক্র বসে আছে এবং রাহু শুক্রর এটা একটা দিক, এটা একটা যাবে এবং আরও অন্যরকম ব্যাপার হয়ে যাবে গাঢ়তম, সেটা যদি রাহু বা শুক্রের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, ঠিক আছে, বা দুটোই একই সঙ্গে চলে, তাহলে কিন্তু খারাপের ব্যাপার অবশ্যই করে আছে। সেদিক থেকে সাবধানে থাকবেন, না হলে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। এটা গেল। তাহলে আপনাদের কিন্তু চিকিৎসার ব্যাপারটাও ঠিকঠাক রাখতে হবে। চলে আসবো এবার সপ্তম ব্যাপার। সপ্তমে রাহুর দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি আছে। সপ্তমপতি বর্তমানে রেট্রোগেট আছে, 24 তারিখে রেট্রোগেট ছেড়ে ডাইরেক্ট হয়ে কাজ শুরু করে দেবে। সেই ততদিন অবধি কিন্তু আপনাদের খারাপের ব্যাপার থাকবে এবং আপনাদেরকে কিন্তু এই বৈবাহিক জীবনটাও কিন্তু খুব একটা ভালো যাবে না। বৃহস্পতি বসে আছে অষ্টমে, এটা মোটেও ভালো নয়। বৃহস্পতি যে তৃতীয়পতি, ষষ্ঠপতি, অষ্টমে বসে আছে, তাহলে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলীর ভালো গ্রহ নয়। এর জন্যে আপনারা কেশরের তিলক ব্যবহার করবেন। দরকার হলে 400 গ্রাম চানা ডাল বা ছোলার ডাল আপনারা মন্দিরে বৃহস্পতিবার করে দান করতে থাকুন। চলে আসবো এবারে কর্মের জায়গা। কর্মের জায়গায় চন্দ্র বসে আছে আজকে রাশিতে। চন্দ্র তো কোনো প্রত্যেকটি রাশিতে 2.5 দিন করে থাকে। তাহলে এই 2.5 দিন করে তার থাকার মেয়াদে তার কি হচ্ছে, তার এখানটায় কিন্তু একটা অনিশ্চিত ব্যাপার থাকবে। আর না হলে ঘুরে ঘুরে কাজ, এরকম ধরনের ব্যাপার, এজেন্সির কাজ, নানা রকম ধরনের এরকম ধরনের কাজ হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এই যে জায়গাগুলো আছে, সচেতন কিন্তু হতে হবে। আপনার কিন্তু এই সময় ইচ্ছে পূরণ হওয়ার পূর্ণ সুযোগ আপনার কাছে আছে, কারণ লগ্ন রাশিপতি বা লগ্নপতি তুঙ্গ হয়ে আছে। এই জায়গাটাতে কিন্তু আপনাদের খুবই ভালো। আর যেটা হচ্ছে গিয়ে আর্থিক লাভ আপনাদের হবে, কর্ম উন্নতির যোগ কিন্তু আছে। আপনাদের এই কর্ম যারা যোগ্যতা অনুযায়ী
আছেন তাদের কিন্তু কর্মের যোগ আছে, কর্ম আপনারা পাবেন। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনারা প্রতিকার করে নেবেন, যেরকম ধরনের ব্যাপার আমি বললাম, যেমন কেশরের তিলক ব্যবহার করবেন, গরুকে রুটি এবং শেষ রুটিটা কাক এবং কুকুরকে খাওয়াবেন। ভালো থাকবেন।